আসসালামু আলাইকুম। দেখুন মাইক্রোসফট এক্সেল আমরা একটি টপিক দেখবো। আমাদের স্ক্রিনে দেখুন একটি টপিক দেওয়া আছে, সেটা আপনারা এখানে দেখতে পারতেছেন। এই টপিকটা আমরা এখানে আজকে দেখুন। আমরা এখানে একটি শীট নিয়েছি। এখন এটা আপনারা একসাথে এখানে দেখুন লেখা আছে নেম, ক্লাস, রোল নাম্বার, টোটাল মার্কস। আমরা এটা নিয়েছি, এটা আমরা একসাথে এখান থেকে সেন্টার উপরে ক্লিক করব। দেখুন আমাদের এটা মাঝে চলে আসছে। আবার এটা আপনারা এখান থেকে ক্লিক করুন, সেন্টার উপরে ক্লিক করুন, মাঝে চলে আসছে। এটা আমরা একটি কালার করে দিব। এখান থেকে আমরা যাব, এখান থেকে আমরা একটি কালার করে দিব। তারপর এখান থেকে আমরা আরেকটি কালার করে দিব। আবার এখান থেকে আমরা আরেকটি কালার করে দিব। কালার করতে পারেন না, কিভাবে কালার করতে হয় তারা এখন দেখলে আপনারা কালারটা কিভাবে করতে হয় সেটা আপনারা এখানে পারবেন। নতুন যারা মাইক্রোসফট এক্সেলে প্রথম থেকে শুরু করতে চায় তারা প্রথমে কালার করতে পারে না, তার জন্য এতটুকু আপনারা দেখতে পারেন, তাহলে কালার করতে পারবেন। আমরা এখানে একটি শীট নিয়েছি। আমরা চাইলে এখান থেকে আমরা একটি কালার আমরা করে দিতে পারি। এটা হলো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে একটি কালার করে দিতে পারেন। দেখুন এই কালারটা আমি করে দিয়েছি। এখন আমরা কাজের সাথে সাথে আমরা দেখবো কি টপিকটা হতে পারে। দেখুন এখানে আমি নেম, ক্লাস, রোল নাম্বার, টোটাল মার্কস আমি নিয়েছি। এখন এখানে আমি টোটাল মার্কস এখানে নিচে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। এখন আমরা একটি ফর্মুলা ব্যবহার করব। তখন আমরা ভিডিওটি টেনে টেনে দেখি, তখন আমরা কিছুই বুঝতে পারি না। তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু সময় ব্যয় করে আপনারা দেখবেন, তাহলে আপনারা কাজের স্কিলটা আপনারা বাড়াতে পারবেন। সেই ফর্মুলাটা হলো সাম ফর্মুলা। এখানে কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন, তারপর এখানে সম্পূর্ণ বড় হাতের সাম লিখুন। দেখুন সম্পূর্ণ বড় হাতের সাম লেখার পর দেখুন এখানে চলে আসছে। আপনারা এখানে গিয়ে মাউস দিয়ে ডবল ক্লিক করুন। দেখুন এখানে নাম্বার 1টা হলো এখানে যে টোটাল মার্কসটা আছে, এখান থেকে আপনারা নিচ পর্যন্ত সিলেক্ট করেন। এখান থেকে আপনারা মাউস দিয়ে সিলেক্ট করেন। দেখুন সিলেক্ট করেছি। তারপর কিবোর্ড থেকে এখানে ব্রেকেট বাটন প্রেস করুন। দেখুন কিবোর্ড থেকে ব্রেকেট বাটন প্রেস করার পর এখন আপনারা কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে তার যে টোটাল মার্কস সেটা এখানে চলে আসছে। যখন আপনাদের কাজের ক্ষেত্রে যখন এখান থেকে এই মার্কস গুলো যখন আপনারা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এখান থেকে ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার পর দেখুন আমাদের এখানে যে জিরোটা আছে সেই জিরোটা আমাদের ঠিকই এখানে রয়েছে, কিন্তু আমাদের এখানে যে মার্কস গুলো আছে সেগুলো তো আমাদের এখান থেকে চলে গেছে। আপনারা কাজের ক্ষেত্রে যখন আপনারা এমন প্রাণ, তখন আপনারা কিভাবে আপনারা এই জিরোটা এখান থেকে সরাবেন। সাম ফর্মুলা ব্যবহার করে আমরা এখানে টোটাল মার্কসটা আমরা নিয়ে আসছিলাম 900, কিন্তু আমাদের তার ভিতর যে টোটাল যে মার্কস গুলো আসলে 100 সেগুলো আমাদের এখান থেকে আমরা ডিলিট করে দিয়েছি। কিন্তু আমাদের যে সাম ফর্মুলার মধ্যে আমাদের যে জিরোটা, সেই জিরোটা আমাদের ঠিকই সাম ফর্মুলাটা এখান থেকে 900 গিয়ে এখানে জিরো চলে আসছে। কিন্তু এখন আমরা চাচ্ছি এই জিরোটা আমরা এখান থেকে ডিলিট করার জন্য। দেখুন Ctrl+1 বাটন প্রেস করার পর দেখুন আপনাদের সামনে এখানে চলে আসছে। তারপর এখানে কাস্টমের উপরে ক্লিক করুন। তারপর এখান থেকে টাইপ জেনারেলটা এখান থেকে ডিলিট করুন। তারপর কিবোর্ড থেকে জিরো বাটন প্রেস করুন। তারপর দুইবার সেমিকোলন বাটন প্রেস করুন। দেখুন প্রথমে আমরা কি করেছি, জিরো বাটন প্রেস করেছি, তারপর দুইবার সেমিকোলন ব্যবহার করেছি। তারপর এখানে ওকে উপরে ক্লিক করুন, জিরোটা সরাতে পারেন। এখন আপনারা আবার নিয়ে আসার জন্য ঠিক একইভাবে Ctrl+1 বাটন প্রেস করবেন। তারপর এখানে কাস্টমের উপরে যাবেন, কাস্টমে ক্লিক করবেন। তারপর এখান থেকে যেটা লিখেছেন জিরো দুটা সেমিকোলন সেটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। তার জন্য এখান থেকে জিরোটা দুটা সেমিকোলনটা উঠিয়ে দিবেন। তারপর এখানে ওকের উপরে ক্লিক করবেন। দেখুন আমাদের এখান থেকে এখানে জিরোটা চলে আসছে। দেখুন এখানে আগের মতন এখানে আমি 100 আমি দিয়েছি। তারপর এখান থেকে ঠিক একইভাবে এখানে আমি নিয়ে আসছি। দেখুন আমাদের এখানে 900 চলে আসছে। তার ফর্মুলার ভিতরে আমরা এখানে 100 নিয়েছি, তারপর তার যে 900টা সেটা আমাদের এখান থেকে চলে আসছে। এইভাবে আপনারা এখান থেকে চেঞ্জ করলেও আপনারা চেঞ্জ করতে পারেন। এখন আমাদের যে এখানে যে রাকিব দেওয়া আছে সেটা আমরা এখানে 100 দিয়েছি, এটা আমরা এখানে দিব 300। তাহলে 300 এখানে দিন। দেখুন 300 এখানে দেওয়ার পর সাম ফর্মুলার ভিতরে আমাদের চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা সাম ফর্মুলাটা এখান থেকে ডিলিট করে আবার নতুন ভাবে আমরা তৈরি করে নিই, কিন্তু আমরা সাম ফর্মুলাটা তার মধ্যেই আমরা আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। আমি এখানে 100 দিয়েছি, আমি এখানে দিলাম 600। এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।